হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, রাজ্যে কিন্তু আবারও নতুন করে বন দপ্তরে ৫,৯৩৪টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, মূলত কিন্তু বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোন কোন জেলাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কোন পদে নিয়োগ করা হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন, সম্পূর্ণ প্রসেস আজকে আমি এই ভিডিওতে ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের ডাব্লিউবি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি। তো এখানে যেটা সবার প্রথমে পদের নাম বলা হয়েছে, তো এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে, মূলত কিন্তু যেটা বলা হয়েছে বন দপ্তরের অধীনে কিন্তু অ্যাটেন্ডেন্স পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বন দপ্তরের তরফ থেকে কিন্তু অ্যাটেন্ডেন্স যেটা রয়েছে সেই অ্যাটেন্ডেন্স পদে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে। এখানে যেটা মোট শূন্য পদের কথা বলা হয়েছে, ৫,৯৩৪টি শূন্য পদে এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিন্তু শূন্য পদটা অনেক রয়েছে, তো আপনারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা, তো এই পদে আবেদনকারী প্রার্থীদের যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তো এখানে কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারেন। এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন বা তার সমতুল্য কিছু পাস করে থাকেন, তো অবশ্যই কিন্তু আপনারা এই পদের জন্য আবেদনের যোগ্য। পরবর্তীতে যেটা বলা হয়েছে, এই পদে আবেদনকারী প্রার্থীদের যেটা বয়স চাওয়া হয়েছে, এখানে কিন্তু যেটা বলা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে 18 থেকে 40-এর মধ্যে কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা বলা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী যেটা সংরক্ষিত শ্রেণী রয়েছেন, যেমন এসসি এসটি বলা হয়েছে, সেই এসসি এসটি ওবিসিরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। তো এখানে যেটা বলা হয়েছে এসসি এসটি কিন্তু 5 বছর, ওবিসিরা কিন্তু এখানে 3 বছর ছাড় পেয়ে যাচ্ছেন বয়সে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু যেটা বয়স রয়েছে তার থেকে কিন্তু আপনারা 5 বছর এবং 3 বছর এখানে এক্সট্রা আপনারা অতিরিক্ত বয়সের ছাড় পেয়ে যাবেন। এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে নিয়োগের প্রক্রিয়া, তো এখানে কিভাবে নিয়োগ করা হচ্ছে, এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু অনেক কয়টি ধাপের মাধ্যমে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। যেমন সবার প্রথমে বলা হয়েছে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষা যদি আপনারা উত্তীর্ণ হন তার পরবর্তী সময় কিন্তু আপনাদের মেডিকেল এক্সামিনেশন এবং সবার শেষে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিন্তু মূলত 4টি ধাপে আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো সবার প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা, পরবর্তীতে মেডিকেল টেস্ট এবং পরবর্তীতে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে। পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদন প্রক্রিয়া, তো এখানে আপনারা কিভাবে আবেদন করতে পারেন। তো এখানে আবেদন করার জন্য যারা আবেদন করতে চাচ্ছেন বা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের কিন্তু এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে কিন্তু শুধুমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। তো অনলাইনে আবেদন করার জন্য যেটা বলা হয়েছে সবার প্রথমে কিন্তু আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তাছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। সবার প্রথমে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর যেটা বলা হয়েছে সবার প্রথমে আপনারা যেহেতু প্রথমবার ভিজিট করবেন তার জন্য সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে। তো রেজিস্টার সম্পূর্ণ হয়ে গেলে আপনাদের কাছে একটা আবেদনপত্র চলে আসবে। সেই আবেদনপত্রটি আপনাদের নির্ভুলভাবে ভালোভাবে ফর্মটিকে ফিল আপ করতে হবে। ফর্মটিকে ফিল আপ করে নেওয়ার পর যেমন বলা হয়েছে নিজের যাবতীয় তথ্য, নিজের নাম, বাবার নাম, সম্পূর্ণ ঠিকানা, এছাড়াও আরও বিস্তারিত ফর্মে যেটা রয়েছে সম্পূর্ণ দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করতে হবে। করার পর যেটা বলা হচ্ছে সবার শেষে আপনাদের সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। আবেদনটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সেই আবেদনপত্র যেটা রয়েছে সেই অ্যাকনলেজমেন্ট নম্বরটা আপনাদের প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে পরবর্তী প্রসেসের জন্য। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদনের শেষ তারিখ, তো এখানে আবেদনের শেষ তারিখ যেটা বলা হয়েছে 17 ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো অলরেডি কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। তো যারা এখনো আবেদন করেননি তারা অবশ্যই এখানে আবেদন করে নিতে পারেন। তো এখানে আপনারা 17 ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গের ছেলেমেয়ে উভয় কিন্তু এখানে আবেদনের যোগ্য। এছাড়াও যদি আপনারা বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। এছাড়াও যদি আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান তো অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা জয়েন হতে পারেন। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।